ছোটবেলায় নাগরদোলায় ওঠার কথা কার কার মনে পড়ে গেল? আর মেলায় গিয়ে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলা কেনার, পিঠা উৎসব, কনসার্ট, বাচ্চাদের জন্য মেলার আয়োজন, সবকিছু যখন একসাথে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তানজিনা পিয়াসা। চলে আসলাম আজকে ছোট্ট একটা ডেইলি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে রবীন্দ্র সরোবরে পিঠা উৎসব হচ্ছে। আপনারা হয়তো সবাই জানেন যে 4 দিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু শুধু পিঠা উৎসবই না, দেখেন বাচ্চাদের এনজয় করার জন্য, আমরা ছোটবেলায় গ্রামের দিকে দেখবেন যে মেলা হতো, মেলার মধ্যে এই ধরনের খেলাধুলা করার ইয়াগুলা ছিল, আইটেমগুলা ছিল। অ্যান্ড পিঠা উৎসবে পিঠা থাকবে না এটা তো আসলে হয় না। এখানে আপনি পিঠা, যত রকমের পিঠা বলেন, অ্যান্ড আমি আর সব থেকে ভালো লাগছে যে এখানে আপনি ভাজাপুর আইটেমও পেয়ে যাচ্ছেন পিঠার সাথে, যেটা ওনারা ইনক্লুডেড করেছে। তো পিঠার আসলে অনেক আইটেম ছিল, আমি এতগুলোর নামও আসলে জানি না কোনটা কি পিঠা। প্রত্যেকটা দোকানেই দেখবেন আপনি কিছু পিঠা আছে যেগুলো আপনি প্রত্যেক দোকানেই পেয়ে যাবেন, আর কিছু কিছু দোকানে ডিফারেন্ট কিছু ছিল। যেমন এটা চালের রুটি আর হাঁসের মাংস ছিল। চালের রুটি আর হাঁসের মাংস কিন্তু অনেকেরই অনেক পছন্দের, যেমন আমার অনেক পছন্দের। সো এখানে আপনি হচ্ছে গরম গরম একদম রান্না হচ্ছে হাঁসের মাংস আর চালের রুটিও পেয়ে যাবেন। 2 থেকে 3টা দোকানে আমি হাঁসের মাংস, চালের রুটি দেখতে পেয়েছি। তো এই দোকানেরটা দেখে আমার ভালো লেগেছিল, তাই ভাবলাম এখান থেকে খেয়ে নেই। সো চালের রুটি অ্যান্ড হাঁসের মাংস আসলে প্রাইসটা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার কাছে সব কিছুরই। তবে হচ্ছে যেহেতু এটা একটা উৎসব, আসলে ওইভাবে রেগুলার প্রাইস থাকে না, উৎসবগুলোতে প্রাইসগুলো একটু বেশি হয়ে থাকে। অ্যান্ড পিঠাগুলো দেখেন দেখতে কি সুন্দর লাগতেছিল। এটা মেবি পুলি পিঠা বলে। এটা ছিল পাটি সাপটা, ভাপা পিঠা ছিল। দেন আমি আসলে পিঠা ওইভাবে নাম জানি না। দুধ পুলি ছিল, দুধ চিতই ছিল। অ্যান্ড এই পিঠাটা আমরা গ্রামের দিকে অনেকেই দেখি। অ্যান্ড সাথে আমি 2-একটা স্টলও দেখতে পেলাম, যেখানে হচ্ছে কিছু ড্রেস, অর্নামেন্টস, আরো কিছু আইটেম আছে। 2 থেকে 1টা দোকান আপনারা পেয়ে যাবেন যে এরকম পিঠা বাদে ড্রেসের। দেন কনসার্টে আসলে খুবই সুন্দর সুন্দর গান হচ্ছিল। আমি যখন ভিডিওটা নিয়েছি তখন বিরতি ছিল। অ্যান্ড এইগুলা দেখতে যে কি সুন্দর লাগতেছিল, বাচ্চা বড় সবার হাতে একটা করে এগুলা দেখে, মানে আকাশের দিকে তাকালে এগুলা উঠতেছে, এরকম একটা অবস্থা। খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আর অনেক মানুষ ছিল, যেহেতু ফ্রাইডে ছিল আজকে, ছুটির দিন, অনেক মানুষ হওয়াটাই স্বাভাবিক। তবে এটা কিন্তু 4 দিন ব্যাপী হবে, আগামী 4 দিন আপনারা পেয়ে যাবেন। এটা সকাল 9টার থেকে মেবি নাকি 10টার থেকে রাত 10টা পর্যন্ত। সো এখানে হচ্ছে কনসার্টটা মেবি সন্ধ্যার পরে হয়, কিন্তু পিঠার দোকানগুলো আপনারা সকাল থেকেই পেয়ে যাবেন। যারা মিস করে গেছেন তারা কিন্তু আগামী 4 দিন যে কোনো সময় গেলেই পেয়ে যাচ্ছেন। 13ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর। আর আসলে প্রচুর মানুষ ছিল, ভিডিও নেওয়ার মতো ওয়ে ছিল না। এটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল, মানে এত মানুষের ভিড়ে কালারফুল একটা জিনিস। এটা মেবি হাওয়াই মিঠাই বলে নাকি যারা বলে। সো এই যে আরেকটা কর্নারে কিন্তু নাগরদোলা ছিল। অ্যান্ড ফুলের দোকান তো সচরাচর থাকেই হচ্ছে রবীন্দ্র সরোবরে। এটা কিন্তু ধানমন্ডি 8 নম্বর ব্রিজ থেকে একটু সামনে। যারা জানেন না, ঢাকাতে থাকেন না, তাদের লোকেশনটা জানতে একটু সুবিধা হবে। এটা ধানমন্ডি 8 নম্বর থেকে একটু সামনে রবীন্দ্র সরোবরে। দেন হচ্ছে এখানে আপনারা পানিপুরিরও অনেক আইটেম পেয়ে যাবেন। এন্ড এই কবুতর বিক্রয় হবে, এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে। কি সুন্দর সুন্দর কবুতর। এটা হচ্ছে লেক থেকে ভিতরের দিকে গেলে, রবীন্দ্র সরোবর থেকে আপনারা ভিতরের দিকে গেলে পেয়ে যাবেন। সো আমরা ঘুরে টুরে চলে আসতেছিলাম। যাই হোক, অনেক ভালো লাগলো, অনেকদিন পরে এরকম একটা মেলার মতো ভাইব আসছে। যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। বাই বাই।